আচ্ছা, আপনাকে ধরেন যদি জিজ্ঞাসা করা হয় যে আসলে বিএনপি আম কত পার্সেন্ট ভোট পাইছে? মানে আমাদের ধরেন যে ১৮-২০ কোটি মানুষ জনগণ। এনআইডি কার্ড আছে এরকম হয়তো ১২ কোটি আছে মানুষ। এরা যে সবাই ভোটার তা কিন্তু না। বলা যে হয় যে ১২ কোটি ভোটার আসবে কিন্তু ১২ কোটি ভোটার না। ১২ কোটি ভোটার মানে হচ্ছে যে ১২ কোটি মানুষের এনআইডি কার্ড আছে। এরা যে সবাই অ্যাক্টিভলি ভোটে অংশগ্রহণ করে তা কিন্তু না। অ্যাক্টিভলি ভোট দেয় এরকম হয়তো ৭-৮ কোটি মানুষ। তো আমি ধরে নিলাম যে বাংলাদেশের জনসংখ্যাই হচ্ছে ধরেন যে এই ৭-৮ কোটি মানুষ। তো ভোট তো হলো রাইট? ভোট হওয়ার পরে কি হলো? যে আমরা দেখতে পেলাম যে জামাত কি হলো? যে প্রায় ৪০% মতো আর বিএনপি ৬০, ৬৫ বা ৭০ এক্সাক্টলি জানা নাই। সো হোয়াট এভার ইট ইজ। এখন আপনি বলেন যে ভাই বিএনপি কারচুপি করে জিতছে। কয় পার্সেন্ট বিএনপি কারচুপি করছে বলেন তো? মানে বিএনপি যে আ আপনি বলতেছেন যে বিএনপি কারচুপি করে ধরেন যে কিছু ভোট সে কারচুপি করছে। সব তো আর করতে পারে নাই। আপনি তো বলতে পারেন না যে এখানে বিএনপি যে ৬০% ভোট পাইছে বা ৭০% ভোট পাইছে ওইখানের মধ্যে সে পুরাটাই সে কারচুপি করে নিছে। তা তো না। এখানে তো ওদের অর্গানিক কিছু ভোট ছিল, রাইট? ছিল না? হয়তোবা আমি ধরে নিলাম তর্কের ওই যে ২০% ওই ২০% ধরে নিলাম তারা ইঞ্জিনিয়ারিং করে আরকি জিতছে। সেটাও বাদ দেন। সেই ২০% ও আপনি বাদ দেন। আমি বলতেছি যে এত কিছুর পরে আপনি তো একদম স্বচক্ষে দিনের আলোতে আপনারা দেখতে পারতেছেন যে দুর্নীতি এবং বিএনপির কতটা সুন্দর একটা সংমিশ্রণ। দুর্নীতি ছাড়া বিএনপি চলতে পারে না। মোটামুটি সব দলের মধ্যে দুর্নীতি আছে। কিন্তু এরা হচ্ছে একটু চ্যাম্পিয়ন লেভেলের। সবাই তো খেলে, সবাই তো আবার এক লেভেলের না। র‍্যাংকিং আছে। এরা হচ্ছে র‍্যাংকের ১ম ১, ২, ৩ এর মধ্যে থাকে। আপনি জেনে শুনে এই ৪০% যারা উইলিংলি বিএনপিকে ভোট দিছেন, আপনাদের লজ্জা করে না? একটা জাতি হিসাবে, মানুষ হিসাবে আপনাদের লজ্জা করে না? ২০% না হয় বিএনপি ইঞ্জিনিয়ারিং করে নিছে। বাকি ৪০% কে নিছে? আপনারা কি বাইন্দা লইয়া তারপরে যা বলছে যে, "এই তুই বিএনপিতে ভোট দে" এটা বলছে? আপনি তো দিছেন, দিছেন না? সোশ্যাল মিডিয়ার যুগ। দেশের কোন কোনায় কি হইতেছে সব দেখা যায়। একটা বছরে কি লাফানিটা লাফানি বিএনপি দেখাইছে। দেখেন নাই এগুলা? ১৭ বছর ধরে পলাতক যে লোক ওইখানে বসে খালি ভাষণ দিত। এই পোলাপান যেই মানুষগুলার আত্মত্যাগের বিনিময়ে সে দেশে আসতে পারছে, নির্বাচন করতে পারছে। এই লোকের ইনটেনশনটা কি আপনারা বুঝেন নাই? এই দলের ইনটেনশনটা কি আপনি বুঝেন নাই? আরে ভাই আপনি তো বাচ্চা মানুষ না। আপনি তো ১৮ বছরের উপরে, তাই না? এইজন্য তো ভোট দিতে পারছেন। এদের মধ্যে যে ইভিল যে একটা মেন্টালিটি এটা কি আপনি বুঝেন নাই? বুঝছেন তো ভাই, তাই না? বুঝছেও তো তাও ভোট দিছেন। লজ্জা করে না আপনাদের? এখন বলবেন ভাই আমরা তো মনে করছিলাম যে এরা খুব ভালো করবে সব সমস্যা সমাধান করে দিবে। জামাত তো ভাই রাজাকার, জামাত তো এই সমস্যা। এনসিপি তো ভাই পোলাপানের দল, ইয়াং পোলাপানের দল। এদেরকে কি ভোট দেব? অপশন ছিল না তা বিএনপিকে দিছি। এখন তো দেখছেন আজকে কি হইছে। আপনাদের বিএনপি তারেক রহমান কিভাবে বলছে বুক ফুলিয়া? না পারতে লাস্টের দিক দিয়ে গিয়ে কি বলছে? আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিবেন। তো ছিল তার পপুলারিটি নিচে যাচ্ছিল। এই যে গণভোটে হ্যাঁ দিবেন বলছে, এটার জন্য কিন্তু অনেকে যা চিন্তা করলো ঠিক আছে, জামাত তো অনেকে দেখতে পায় না। অনেক কারণে দেখতে পায় না। আমি সেই তর্কে যাচ্ছি না। এনসিপি টা অনেক কারণে অনেকে দেখতে পায় না। ঠিক আছে, বিকল্প নাই। ঠিক আছে, আমি তাহলে যেহেতু তারেক রহমান বলছে যে আপনারা গণভোটে হ্যাঁ দিবেন মানে হচ্ছে সে আসলে দেশে পরিবর্তন চায়। মেন্টালিটি চেঞ্জ করে আসছে যে না সে আসলেই রেডিক্যাল চেঞ্জ চায়। এজন্য হয়তো অনেকগুলা ভোট কিন্তু তখন বিএনপি হারে গেছে। যে না ঠিক আছে আমরা বিএনপির ভোট দিয়ে দেখি, একটা টার্ম দেখি না। কি হলো আপনাদের? কি করছে আজকে দেখছেন? ভাই মানুষের মন যখন স্বচ্ছ থাকে মানুষের চেহারার মধ্যেই সেটা ফুটে। বলতেও হয় না। ওদের চেহারার মধ্যে কিন্তু এই কপালের মধ্যে ইনভিজিবল একটা লেখা থাকে। তারা সেই অটোক্রেসি আবার আনতে চায়। তারা সেই স্বৈরশাসন আবার আনতে চায়। আপনি চিন্তা করে দেখেন আসলে রাজনীতিটা কিন্তু একটা হচ্ছে এটা কি বিজনেস। সো আপনি চিন্তা করতেছেন আমি এত খাটনি দিব আমার সংসার সবকিছু মানে আমার অর্থ, আমার সময়, আমার সংসার মানে সব আত্মত্যাগ দিয়ে আমি একটা বিজনেস রেডি করব। দেন ১০ বছর পর আপনি যা বলবেন যে না আপনি আর দেশের প্রধানমন্ত্রী হইতে পারবেন না। আমার বিজনেসটা আপনি নষ্ট করে দিবেন। এটার জন্য তো আমি আসি নাই। আপনি কি নিজে করবেন? আপনি ধরেন যে একটা ব্যবসার মধ্যে আপনি ইনভেস্ট করতেছেন। মানে সারাদিন দিনরাত ২৪ ঘন্টা মানে নিজের শরীর, শ্রম, টাকা-পয়সা, সময় সব দিচ্ছেন। আপনাকে কেউ বলল যে, "ভাই এটাতে আপনি এত শ্রম দিচ্ছেন কিন্তু ১০ বছর পরে তো মানে আপনি মেক্সিমাম এই বিজনেসটা ১০ বছর করতে পারবেন। এরপরে আপনি আর এই বিজনেস করতে পারবেন না। মানে আপনি এই বিজনেসের টপে আর থাকবেন না। তখন আরেকজন আসবে, সে আপনার জায়গাটা খাইয়া দিবে।" আপনি কি করবেন? করবেন না। আমিও করব না। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে রাজনীতিটা বা ক্ষমতায় আসা বা সরকারে আসা এটা কি একটা বিজনেস নাকি এটা একটা সেবা? আপনি যদি মনে করেন সেটা বিজনেস তাহলে আপনি এই জুলাই চার্টারের পক্ষে যাবেন না। এবং সেটাই হচ্ছে এখন। বিএনপি
বা আওয়ামী লীগ বা এই ধরনের যে দলগুলা, এরা মনেই করে যে এটা হচ্ছে একটা বিজনেস এবং এই বিজনেসে জুলাই চার্টারে যা যা আছে এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে এই বিজনেসটা আসলে হবে না। অন দি আদার হ্যান্ড এনসিপির বিষয়টা আমি জানি না এনসিপি কিভাবে চিন্তা করে, একদম নতুন দল। কিন্তু জামাতের, আমি জামাত করি না, বাট স্টিল আমরা যতটুকু জানি আপনার ভিতরে কি আছে সেটা আপনার চেহারার মধ্যে আসবে। সো জামাতের যদি দিকটা দেখেন বা ওদের কথাবার্তা বা ওদের চালচলন বা ম্যানিফেস্টোগুলো যদি দেখেন বা ওরা আসলে কি চিন্তা ভাবনা নিয়ে ক্ষমতায় আসতে চাইছে সেটা দেখলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। বা তাদের স্ট্যান্ড এখন যেটা এখন হচ্ছে, আমি এমনি বাদ দিলাম, এখন যেটা হচ্ছে সেটা দেখলেও কিন্তু আপনারা বুঝবেন যে ওদের চিন্তা ভাবনাটা কি। ওরা কিন্তু ওই চেয়ারে বসতে হবে, ক্ষমতায় থাকতে হবে, টাকা কামাইতে হবে, ওটার জন্য আসে না। ওদের এটার জন্য অন্যান্য জিনিসপত্র আছে, ওদের নিজস্ব বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইয়ে আছে, সেখান থেকে ওদের পয়সা আসে। হোয়াট এভার, ভোট তো দিচ্ছেন তাই না? ধরেন যে এই ৮ কোটি ভোটের মধ্যে বিএনপি প্রায় ধরেন যে ৫ কোটি মতো ভোট পাইছে। মানে আমি বলছি না যে এক্স্যাক্টলি ৫ কোটি পাইছে, বেশিও পাইতে পারে কমও পাইতে পারে, ধরেন যে পাইছে ৫ কোটির মধ্যে, ধরলাম যে ১ কোটি সে ভোট এমনি সামনে করে নিছে বা যেমনি নিছে, ৪ কোটি তো পাইছে ভাই, পাইছে না? আপনিই তো দিছেন। আপনি যা বিএনপির ভোটটা দেন নাই, লজ্জা করে না আপনাদের? এতগুলা মানুষ মারা গেল, এত কিছু হয়ে গেল, খালি জি হুজুর জি হুজুর করার জন্য আসেন। একটু লজ্জা করে না? নিজের একটা আত্মসম্মান নেই আপনাদের?